নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি কাতলা মাছের রেজালা রেসিপি। খেতে অসাধারণ লাগে। প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। হাফ চামচ লবণ, এক টুকরো লেবুর রস দিয়ে ভালো করে মেখে রাখবো 5 মিনিট। গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে পরিমাণ মতো তেল দেব। তেল গরম হলে মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে আমি নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ সেদ্ধ করা, বেটে নেব। ফোড়নে দেব 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 4টে এলাচ দানা, 2টো দারচিনি স্টিক, 4টে লবঙ্গ, সামান্য জয়িত্রী, হাফ চামচ গোটা জিরে, 10 থেকে 12টা গোলমরিচ দানা। এবার ফোড়নটাকে আমি 30 থেকে 40 সেকেন্ড নেড়ে চেড়ে নেব। এবার যোগ করে দিচ্ছি আমি বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। হালকা লাল হয়ে আসলে দিয়ে দেব আমি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন দেওয়ার পর লো ফ্লেমেই 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। যোগ করে দিচ্ছি আমি এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ চিনি। ভালো করে নেড়ে চেড়ে নেব। এইবার দেব আমি রেজালার সাদা মশলা। এখানে আমি 2 চামচ চাল মগজ নিয়েছি, 1 চামচ পোস্ত, 7 থেকে 8টা কাজু বাদাম ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে আসবে মশলা থেকে, তখন দিয়ে দেব আমি 2 চামচ দই, টক দই। ভালো করে ফেটিয়ে নিতে হবে। তেল ছেড়ে এসেছে আমার মশলা থেকে। দিয়ে দেব আমি 1 গ্লাস গরম জল। গ্রেভিটাকে আমি ফুটতে দেব। পরিমাণ মতো লবণ দেব। গ্রেভি ফুটে গেছে, মাছগুলো সব দিয়ে দেব। এক চামচ ঘি ছড়িয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখব। আর এখানে নিচ্ছি আমি জায়ফল। খুব বেশি লাগবে না, সামান্য দিলেই হবে। সামান্য জায়ফল আমি গুঁড়ো করে নেব। ঢাকনা খুলে নেড়ে চেড়ে জায়ফলের গুঁড়ো মিশিয়ে দেব। সব শেষে দিয়ে দেব কেওড়া ওয়াটার। আমি এখানে 1 চামচ কেওড়া ওয়াটার নিয়েছি, ছড়িয়ে দেব। এবার নেড়ে চেড়ে নামিয়ে দেব। তৈরি আমার কাতলা মাছের রেজালা রেসিপি। আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতো আসছি, টাটা।